বেজে গেছে লোকসভা ভোটের দামামা। আর এই লোকসভা ভোটকে পাখির চোখ করে একের পর এক বিরাট বড় বড় প্রকল্প, সুখবর, নিয়মের ঘোষণা করেই চলেছে কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকার। আম জনতার মন পেতে আজ আবারও কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো চারটি বিরাট বড় সুখবর। মহিলাদের জন্য চারটি দুর্দান্ত প্রকল্প আনলো মোদী সরকার। অ্যাকাউন্টে ঢুকবে সরাসরি ৫ লক্ষ টাকা। মহিলাদেরকে লাখপতি বানানোর উদ্দেশ্যে বিশেষ প্রকল্প কেন্দ্র সরকারের। শুধু তাই নয়, এইদিকে আবার লোকসভা ভোটের আগেই রাজ্যের কৃষকদের ২০০০ টাকা পেনশন, মহিলাদের প্রতি মাসে ২০০০ টাকা করে আর্থিক সাহায্য এবং প্রত্যেক মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ বিল থেকে শুরু করে মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার ঘোষণা করে দিলেন এবার কংগ্রেসের রাহুল গান্ধী। এইদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী পার্থ ভৌমিকও আবাস যোজনার ঘরের টাকা দেওয়া নিয়েও ঘোষণা করলেন এক বিরাট বড় সুখবর। কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে এই আবাস যোজনার ঘরের টাকা দেওয়া হবে জানিয়ে দিলেন তিনি। আপনি যদি আবাস যোজনার উপভোক্তা হয়ে থাকেন অথবা নতুন করে লিস্টে নাম তুলে থাকেন কিংবা নাম তুলতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাথে সাথে রয়েছে আজ রেলের তরফ থেকে ভোটের আগেই সমস্ত ট্রেন যাত্রীদের জন্য বিরাট বড় সুখবর। এবার ভোটের মুখে পুরো ট্রেন ভাড়ার মাত্র ৫০% টাকা দিয়েই ভ্রমণ করতে পারবেন এপার প্রান্ত থেকে অপর প্রান্তে, অর্থাৎ অর্ধেক টিকিটের দাম কমিয়ে দিল ভারতীয় রেল। সাথে সাথে এইদিকে সমস্ত টোটো নিয়ে এবং টোটো চালকদের জন্য বিরাট নিয়ম আনতে চলেছে রাজ্য সরকার, যা কিনা অবশ্যই টোটো চালক, টোটো মালিক এবং টোটো যাত্রীদের মানতে হবে, নইলে বাইরে বেরিয়ে বিরাট বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। সুতরাং সব মিলিয়ে বেশ কয়েকটা সুখবরের সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি নিয়ম, যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জন্যেও লাগু হতে চলেছে। সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে ছটি একের পর এক বিরাট বড় বড় আপডেট। তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, মহিলাদের জন্য মোদী সরকারের ধামাকা প্রকল্প, অ্যাকাউন্টে সরাসরি ৫ লক্ষ টাকা। তো মহিলাদের জন্য অত্যন্ত বড় খবর আসতে চলেছে। মহিলাদের জন্য অত্যন্ত বড় খবর, কেননা মোদী সরকারের লাখপতি দিদি যোজনার মাধ্যমে বিরাট ঘটনা ঘটতে চলেছে। লাখপতি যোজনার মাধ্যমে বিনা সুদে ঋণ পাওয়া যায়। বর্তমানে এই যোজনা আরও জনপ্রিয় করার জন্য ৩ কোটি সংখ্যায় পৌঁছানো লক্ষ্য। এই যোজনায় মহিলাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও আছে, যাতে আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে। এই যোজনা গত বছর অর্থাৎ ২০২৩-এ কার্যকর হয়েছে। বর্তমানে এই যোজনায় মোট লাভার্থীর সংখ্যা ১ কোটি মহিলা। ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত মহিলারা এই যোজনার ফলে লাভার্থী হতে পারবেন, আবেদনও করতে পারবেন। এই যোজনায় আবেদনের জন্য আধার কার্ড, প্যান কার্ড, আয়ের প্রমাণপত্র, ব্যাংকের পাসবই, সচল মোবাইল প্রয়োজন লাগবে। তারপরে লাখপতি যোজনার মাধ্যমে ব্যবসা, মহিলাদের রোজগার বৃদ্ধির জন্য অত্যন্ত বড় যোজনা শুরু হতে চলেছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, বিরাট পদক্ষেপ পরিবহন দপ্তরের। টোটো চালকদের দাপাদাপি রুখতে আসছে নতুন নিয়ম। তো পথে ঘাটে যত্রতত্র বাড়ছে টোটোর দৌরাত্ম্য, নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের। এমতো অবস্থায় বারংবার অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি প্রশাসনের তরফে। তবে এবার উদ্যোগ গ্রহণ করলো পরিবহন দপ্তর। যাত্রী সুরক্ষার কথা ভেবে টোটোকে এবার নিয়মে বাঁধতে চলেছে। গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় স্বমহিমায় দাপিয়ে বেড়াচ্ছে টোটো। দিন দিন বাড়ছে টোটোর সংখ্যা। কে বৈধ আর কে অবৈধ টোটো চালক তা বোঝার কোনো উপায় নেই। বেকাররাও রয়েছেন, রোজগারের আশায় তারাও ইচ্ছেমতো টোটো কিনে রাস্তায় চালাতে শুরু করে দিচ্ছেন, যার ফল ভুগতে হচ্ছে নিত্যযাত্রীদের। রাস্তাঘাটে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। ব্যস্ত সময়ে রাস্তা দিয়ে চলাফেরা করা দায়ী হচ্ছে সাধারণ মানুষদের। বারাসাত, মধ্যমগ্রাম, বসিরহাট, বাদুড়িয়া, জয়নগর, বারুইপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, ২ বর্ধমান সহ রাজ্যের সর্বত্র এখন দেদার টোটোর দৌরাত্ম্য। টোটোর এই অনিয়ন্ত্রণহীন চলাচলে এবার লাগাম পড়াতে চালু হলো কড়া নিয়ম। এবার প্রতিটি বৈধ টোটোই বিশেষ কিউআর কোডের ব্যবস্থা করা হলো। প্রতিটি টোটোই এই বিশেষ কিউআর কোড সাঁটানো থাকবে, যা স্ক্যান করলে টোটোর রেজিস্ট্রেশন নম্বর, ইঞ্জিন নম্বর, কোন রুটে চলছে, চালকের সম্বন্ধে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ফলে কোনো টোটোর বিরুদ্ধে অভিযোগ জানানোর থাকলে যাত্রীরা সহজেই ওই কিউআর কোড স্ক্যান করে সব কিছু তথ্য পেয়ে যাবেন। এবার হাতের মুঠোই সেই টোটোই কিউআর কোড থাকবে না, তার চালকের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। শুধু তাই নয়, বাতিল করা হবে টোটোটির রুট পারমিটও। সংশ্লিষ্ট চালককে আর কোথাও টোটো চালাতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে পরিবহন দপ্তর। জঙ্গিপুরে আবার টোটো
অটোকে নিয়ন্ত্রণে রুখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানকার টোটো চালকদের নম্বর প্লেট ব্যবহারের কথা জানিয়েছে পরিবহন দপ্তর। যে টোটোই এই নম্বর প্লেট থাকবে না সেই টোটো অবৈধ বলে গণ্য হবে। তো দেখুন আজকের আরও একটি বড় আপডেট, কৃষকদের 2000 টাকা পেনশন, মহিলাদের প্রতি মাসে 2000 টাকা, বড় ঘোষণা কংগ্রেসের। তো রাজ্যে কংগ্রেসের গ্যারান্টি নিয়ে দিল খোলা কংগ্রেস নেত্রী বাবিতা শর্মা। তিনি বলেছেন দাম বাড়লেও মানুষের আয় বাড়েনি, তারা কিভাবে সংসার চালাবে। সুতরাং গৃহলক্ষ্মী প্রকল্পের অধীনে কংগ্রেস মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 2000 টাকা স্থানান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা গ্যাস সিলিন্ডারের দাম 500 টাকায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছি। সরকার অনেক ঋণ দিয়েছে, এখানে স্বনির্ভর গোষ্ঠীগুলি সেই ঋণগুলি ফেরত দিতে অক্ষম। আমরা সেই ঋণগুলো মকুব করব। কৃষকরা অসন্তুষ্ট, কৃষকের আত্মহত্যা একটি বড় বিষয়। আমরা বলেছি যে প্রতি কুইন্টাল ধানের জন্য আমরা 3000 টাকা প্রদান করব। আমরা কৃষকদের 2000 টাকা পেনশনও দেব। আমরা 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেব। এসবই আমাদের গ্যারান্টি এবং কংগ্রেস ক্ষমতায় এলে আমরা তা বাস্তবায়ন করব। বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য প্রতি মাসে 2000 টাকা পেনশন থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসিদের জন্য 27% সংরক্ষণও থাকবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, পঞ্চায়েতে লিড দিলে ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা, টোপ দিয়ে বিতর্কে পার্থ ভৌমিক। তো ভোটের প্রচারে বেফাস তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ভোট দিলে তড়িঘড়ি আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি, জানিয়ে বিতর্কের ঝড়। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব বিরোধীরা। কেন্দ্রীয় সরকার আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা রেখেছে বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার কেন্দ্রে চিঠি পাঠিয়েছেন তিনি। ভোটের আগে প্রকল্পের টাকা আটকে রাখাকে বিজেপির বিরুদ্ধে রীতিমতো হাতিয়ার করছে ঘাসফুল শিবির। এরই মাঝে বেফাঁস ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ব্যারাকপুরের নৈহাটি বিধানসভা এলাকায় সভা করেন তিনি। সেখানেই আবাস যোজনার টাকা নিয়ে টোপ দেন মন্ত্রী। ঠিক কী বলেছেন পার্থ? প্রচারে গিয়ে তৃণমূল নেতা বলেছেন যে পঞ্চায়েতে তৃণমূল লিড পাবে সেখানকার বাসিন্দারা ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা পাবেন। এই মন্তব্যে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গিয়েছে, লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। এই পরিস্থিতিতে তৃণমূল প্রার্থীর টোপ নিয়ে পাল্টা পার্থ ভৌমিককে বিঁধেছেন বিরোধীরা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ভোটের আগেই সুখবর, বড় ঘোষণা রেলের, খুশিতে লাফাচ্ছে যাত্রীরা। তো সামনেই ফেস্টিভ্যাল অফ কালার অর্থাৎ হোলি। সারা দেশের মানুষ এখন হোলির প্রস্তুতিতে মত্ত। এমন আবহে ভারতীয় রেলও একটার পর একটা সুখবর শোনাচ্ছে। হোলি উপলক্ষে স্পেশাল ট্রেন থেকে শুরু করে ট্রেনের ভাড়া কমানো হচ্ছে। আর এবার তো ভাড়া পুরো অর্ধেকই করে দেওয়া হলো। গত বুধবারই এই ঘোষণা করেছে উত্তর রেল। ভারতীয় রেল জানিয়েছে উপত্যকার ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেনের টিকিটেই 40 থেকে 50% ছাড় মিলবে। কোভিডকালে এই জনের ভাড়া বাড়িয়েছিল রেল, আর এবার হোলির পূর্বে ভাড়া কমিয়ে যাত্রীদের সুরাহা দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে ভারতীয় রেল। তো দেখুন আজকের অন্তিম আপডেট, এই লোকেরা 5% সুদে 3 লক্ষ টাকা ঋণ পাবেন। দুর্দান্ত প্রকল্প মোদী সরকারের। তো লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কারিগর এবং শিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা নামক এই প্রকল্পটি 17 সেপ্টেম্বর 2023 সালে চালু করা হয়েছিল এবং এর উদ্দেশ্য হল 18টি নির্দিষ্ট পেশার কারিগর এবং শিল্পীদের তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকা উন্নত করতে সহায়তা করা। তাঁতি, কামার, স্বর্ণকার, ওয়াশারম্যান এবং নাপিত সহ প্রায় 30 লক্ষ কারিগরি শিল্পী দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের জন্য কেন্দ্রীয় সরকার দেবে এই বিশ্বকর্মা যোজনা। এর আওতায় কেন্দ্রীয় সরকার 13,000 কোটি টাকা বরাদ্দ করেছে। ছুতোর, নৌকা প্রস্তুতকারক, অস্ত্র প্রস্তুতকারক, কামার, হাতুড়ি এবং টুলকিট প্রস্তুতকারক, তালা প্রস্তুতকারক, স্বর্ণকার, কুমোর, ভাস্কর অর্থাৎ পাথর খোদাইকারী, পাথর ভাঙার কারিগর, মুচি, জুতা কারিগর, ঝুড়ি, মধুর কারিগর, ঝাড়ু প্রস্তুতকারক, কয়ার তাঁতি, পুতুল এবং খেলনা প্রস্তুতকারক, নাপিত, মালা প্রস্তুতকারক, ধোপা, দর্জি এবং কারিগর, মাছ ধরার জাল তৈরিতে নিযুক্ত কারিগররা অন্তর্ভুক্ত এই যোজনায়। এতে 5 থেকে 7 দিনের প্রাথমিক প্রশিক্ষণ এবং প্রতিদিন 500 টাকা উপবৃত্তি সহ 15 দিন বা তার বেশি উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। আর প্রাথমিক দক্ষতা প্রশিক্ষণের শুরুতেই ভাউচার হিসেবে 15,000 টাকা দেওয়া হবে। এছাড়াও এই প্রকল্পের অধীনে রয়েছে ঋণের সুবিধা, কোনো জামানত ছাড়াই এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট লোন আকারে 3 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে 1 লাখ টাকার 2 কিস্তিতে এবং 18 মাসের জন্য 5% নির্দিষ্ট সুদের হারে 2 লাখ টাকা লোন পাওয়া যাবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা গ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিরা তাদের নিকটতম ITI বা MSME অফিসে যোগাযোগ করতে পারেন। এই যোজনা দেশের ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কারিগরদের উৎসাহিত করতে সাহায্য করবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।